সকাল থেকেই বাংলার একটা বড় এলাকা জুড়ে আকাশের দখল নিয়েছে মেঘ। বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসছে, তবে কিছু জায়গাতে এখনো পর্যন্ত ঝড় বৃষ্টির দেখা মেলেনি। প্রিয় দর্শক, আগামী সময়গুলোতে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে সেই ব্যাপারে জানাবো, অর্থাৎ কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, কোথায় গরমের দাপট বাড়বে, এই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। তাই আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে ধান চাষি ভাইদের জন্য। এখন কিন্তু ধান পাকতে শুরু করেছে চাষের জমিতে এবং সেই ধান কিন্তু ঘরে ওঠাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, তাই শুকনো আবহাওয়া কিন্তু প্রয়োজন রয়েছে। আজকের ব্যাপারে চাষি ভাইদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে চলেছে। আজ হলো এপ্রিলের 17 তারিখ, বৃহস্পতিবার, সাল 2025। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টা বাজে। প্রিয় দর্শক, গতকাল এপ্রিলের 16 তারিখ বুধবারে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা জেলা এবং লাগোয়া এলাকাতে মেঘ সঞ্চার হয়েছিল সকালের দিকে, এবং তা থেকে পরবর্তী সময় দুপুর হতে হতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে এসেছে। বেশ কিছু জায়গাতে ভালো বৃষ্টিও রেকর্ড হয়েছে, তবে সব জায়গাতে ওয়েদার স্টেশন না থাকার জন্য কিন্তু বৃষ্টি রেকর্ড করা সম্ভব হয়নি। গতকাল 0.6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে, সেই সাথে কলকাতার দমদমে 0.2 মিলিমিটার, কালিম্পংয়ে রেকর্ড হয়েছে 1 মিলিমিটার, এর সাথে 16 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে, সেই সাথে 0.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে, এর সাথে 2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে। অন্যদিকে সব জায়গাতে ওয়েদার স্টেশন না থাকার জন্য কিন্তু বৃষ্টি রেকর্ড হয়নি, যেরকম উত্তর 24 পরগনা, বনগাঁ, বসিরহাট, এই সমস্ত এলাকার দিকে কিন্তু ব্যাপক বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা চীনের মধ্য এবং দক্ষিণ ভাগ হয়ে ধীরে ধীরে পূর্বের দিকে এগিয়ে চলেছে। এর প্রভাব কিন্তু নেপাল এবং সংলগ্ন উত্তরপ্রদেশের উপরে পড়তে শুরু করেছে। এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে, সেই সাথে রাজস্থানের পূর্বাঞ্চল এবং লাগোয়া মধ্যপ্রদেশের কিছু এলাকাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে দেখা যাচ্ছে। টুকরো টুকরো মেঘপুঞ্জ দানা বাঁধছে সকাল থেকেই, সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা বড় এলাকা এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা, সেই সাথে আসামের একটা বড় এলাকা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। কিছু এলাকাতে ঝড় বৃষ্টিও কিন্তু নজরে আসছে। প্রিয় দর্শক, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা এবং লাগোয়া বাঁকুড়া জেলার উপরে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা মেঘপুঞ্জ এসে জড়ো হচ্ছে। সম্ভাবনা রয়েছে যে এই জেলা দুটোর কোন একটা জায়গাতে আগামী সময়ে, আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হতেও পারে। এরই সাথে কিন্তু মুর্শিদাবাদ জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, বীরভূম জেলার কিছু জায়গা, এখানেও কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে। এরই সাথে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে উত্তরবঙ্গের কিছু এলাকার দিকে, যারই মধ্যে আবার উত্তর ঝাড়খণ্ডের কিছু এলাকা রয়েছে, সেই সাথে মালদা জেলা এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুরের একাংশ, এখানেও কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। তা ধীরে ধীরে এই সমস্ত মেঘপুঞ্জই কিন্তু বায়ু প্রবাহের প্যাটার্ন পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ এর আগে বলেছিলাম যে 16 এপ্রিল থেকে উইন্ড প্যাটার্ন চেঞ্জ হবে মিড ট্রপোস্ফিয়ারিক লেভেলে, সেই মতোই কিন্তু চেঞ্জ হয়েছে। এর আগের যে মেঘপুঞ্জগুলো তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে চলে যাচ্ছিল, এখন কিন্তু মেঘপুঞ্জের প্যাটার্ন চেঞ্জ হয়ে কালবৈশাখীর যে স্বাভাবিক ছন্দ সেই মতোই কিন্তু তাল মিলিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে চলেছে। অর্থাৎ এই যে মেঘপুঞ্জ তৈরি হয়েছে তা কিন্তু দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী ডিভিশন থেকে শুরু করে ময়মনসিংহ ডিভিশনের বিভিন্ন এলাকা এবং সেই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু মেঘপুঞ্জ তৈরি হয়েছে এবং ঝড় বৃষ্টি চলছে বিভিন্ন এলাকায়। এই মেঘ কিন্তু দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে চলেছে, অর্থাৎ ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে কিন্তু এই মেঘ লাগাতার এগিয়ে চলেছে। প্রিয় দর্শক, বজ্রগর্ভ মেঘ থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু লাইটনিং অ্যাক্টিভিটি চলছে, অর্থাৎ বজ্রপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেপালের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া জেলা এবং লাগোয়া এলাকাতে কিন্তু লাইটনিং চোখে পড়ছে। সেই সাথে লাইটনিং চোখে পড়ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ডিভিশনের সমুদ্র তীরবর্তী জায়গাগুলোতে। এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং লাগোয়া আশেপাশে এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। সেই সাথে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল, লাগোয়া বীরভূম জেলা, মালদা এবং সংলগ্ন দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রাজশাহী ডিভিশন, এই এলাকাটার উপরে যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে তা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং লাগোয়া আশেপাশে এলাকা, মধ্যাঞ্চল বলতে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, খুলনা ডিভিশনে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই সমস্ত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এরই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহী এবং সেই সাথে রংপুর, ময়মনসিংহ ডিভিশনের উপরে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘপুঞ্জ, তাও কিন্তু ধীরে ধীরে
বাংলাদেশে এবং ত্রিপুরার বিভিন্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে ত্রিপুরা সেই সাথে বাংলাদেশের মধ্যাঞ্চলে একটা বড় এলাকা, ঢাকা ডিভিশনের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা, ব্রাহ্মণবাড়িয়া এবং লাগোয়া জায়গাগুলো, সিলেট ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির দেখা মিলতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। সেই সাথে আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই মুহূর্তে লাইটনিং অ্যাক্টিভিটি চলছে। উপগ্রহ চিত্র দেখলে বিষয়টি আরো পরিষ্কার হবে, যেখানে দেখা যাচ্ছে যে পুরুলিয়া ও বাঁকুড়ার উপরে মেঘপুঞ্জ দানা বাঁধছে। এই মেঘ কিন্তু ধীরে ধীরে কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে এই জেলাগুলোতে আজকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আরো ক্লিয়ারলি বললে পরবর্তী ১২ ঘন্টার মধ্যে কিন্তু এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনের সুন্দরবন যে এলাকাটা এবং লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার উপরেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে। বরিশাল ডিভিশনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার উপরে মেঘপুঞ্জ রয়েছে বজ্রগর্ভ, এবং এই মেঘপুঞ্জ কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, সেই সাথে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, ফটিকছড়ি, সেনবাগ, ফেনী, নোয়াখালী এই এলাকার দিকেও কিন্তু মেঘপুঞ্জ এগিয়ে যাচ্ছে। ফলে একটা বড় এলাকা জুড়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তরবঙ্গ, আসামের দিকে যে মেঘপুঞ্জ রয়েছে তা যত সময় যাবে দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে। ফলে রাজধানী ঢাকাকে সঙ্গে নিয়ে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে খুলনা ডিভিশনে একটা বড় এলাকা, বরিশাল ডিভিশন, চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা, আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতেও কিন্তু আগামী ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও কিন্তু রয়েছে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। এই সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। একই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টি নজরে আসছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং লাগোয়া জায়গাগুলোর দিকে। এখানেও কিন্তু পরবর্তী ২৪ ঘন্টাতে বৃষ্টি থাকতে চলেছে। বৃষ্টি চলছে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এবং লাগোয়া আশেপাশের জায়গা, মেঘালয়ের বিভিন্ন জায়গাতে। একটা বড় দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু এই এলাকাগুলোতে বিরাজ করছে, কথা বলাই চলে। প্রিয় দর্শক, আজকে ১৭ই এপ্রিল বৃহস্পতিবারে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে আজকে ঝাড়খণ্ড, বিহারের ম্যাক্সিমাম পার্টে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম, বিশেষ করে পশ্চিম বিহার। আর অন্যদিকে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলো, উত্তর ওড়িশার বালাসোর, বারিপদ, জলেশ্বর সহ আশেপাশের জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, যারই মধ্যে আবার মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে সম্ভাবনা অনেকটাই বেশি। সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও পরবর্তী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, যারই মধ্যে আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সংলগ্ন সিকিম, উত্তর দিনাজপুরে কিছু এলাকা, এখানে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এই জেলাগুলোর। অন্যদিকে আসামের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে মেঘালয়ের বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে। বাংলাদেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ডিভিশন, অন্যদিকে বরিশাল ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু এলাকার সঙ্গে সঙ্গে ঢাকা ডিভিশনের কিছু জায়গা, ত্রিপুরা উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, এখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে। আগামী কাল এপ্রিলের ১৮ তারিখ হতে হতে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কম থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বিহারের ম্যাক্সিমাম পার্টে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কমে আসতে পারে, তবে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি উত্তরবঙ্গে চলবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, যার মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে, উপকূলবর্তী ওড়িশাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বাংলাদেশের একটা বড় পার্টে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে, যারই মধ্যে ঢাকা ডিভিশনের ম্যাক্সিমাম পার্ট, রাজশাহী, খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা, সেই সাথে বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গা, অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের কিছু কিছু জায়গা, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বিভিন্ন জায়গা, মেঘালয়ের একটা বড় এলাকা, এই এলাকাগুলো জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, আসামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও একটা দুটো হেভি স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আগামী ১৯ এপ্রিল হতে হতে ঝাড়খণ্ডে সেরকম ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম, স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কোথাও কোথাও হতে পারে। বিহারের পশ্চিম প্রান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, পূর্ব প্রান্তের দিকে খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে। ওড়িশায় বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ১৯ এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে। মুর্শিদাবাদ, বীরভূম এবং লাগোয়া জায়গাগুলোর দিকে খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের বরিশাল, ঢাকা ডিভিশন, রংপুর, ময়মনসিংহ ডিভিশনের কিছু কিছু জায়গা, খুলনা ডিভিশনের কিছু এলাকা, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাকি বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা ১৯ এপ্রিল থাকছে। এপ্রিলের ২০ তারিখ হতে হতে আবহাওয়াতে আরেকটু পরিবর্তন আসতে পারে। এই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটা কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। এপ্রিলের ২০ তারিখ উত্তর ওড়িশাতেও কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের পূর্বাঞ্চলের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে বলা বাহুল্য যে সিলেট, ময়মনসিংহ ডিভিশন, ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই সময় এখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও হতে পারে। এপ্রিলের 21 তারিখে বাংলাদেশের পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে আসাম, ত্রিপুরার বিভিন্ন জায়গাতে বৃষ্টি কন্টিনিউ থাকবে। উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাতে উল্লেখযোগ্যভাবে ঝড় বৃষ্টির দাপট কমে আসতে থাকবে। এপ্রিলের 22 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি এই দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে সম্পূর্ণ উধাও হয়ে যাবে। উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ, আসামের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ত্রিপুরা, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি এই এলাকাগুলোতে হতে পারে। পশ্চিমের গরম হাওয়ার দাপট বাড়তে থাকবে, যে কারণে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের মালদা সহ আশেপাশে বিভিন্ন জায়গাতে ব্যাপক গরম শুরু হতে পারে এই সময় থেকে, যে গরম কিন্তু কন্টিনিউ থাকবে। এবং পরপর কয়েকটা দিন কিন্তু দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের একটা বড় এলাকাতে ঝড় বৃষ্টি উধাও হয়ে যাবে এবং লাগাতার গরমের দাপট কিন্তু চলতে থাকবে, এরকমই আশঙ্কা কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে এপ্রিলের মোটামুটি 21 তারিখ থেকে শুরু করে 27 বা 28 তারিখের মধ্যে ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না। এই সময়টার মধ্যে কিন্তু ধান চাষি ভাইদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে, অর্থাৎ পাকা ধান কাটার, যারা ধান পেকে গেছে তারা কিন্তু এই সময় ধান কাটা এবং ঝাড়াই বাছাই করে ঘরে তুলে নিতে পারেন। এরপর আবার এপ্রিলের মোটামুটি 28 বা 29 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে আশেপাশের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। তবে শেষ করার আগে আরেকবার বলি, আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তাই সতর্কতা কিন্তু অবশ্যই নিতে হবে। বলা বাহুল্য 20 বা 21 এপ্রিল পর্যন্ত এরকমই আবহাওয়া থাকার আশঙ্কা। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।